মুস্তাফাকে খবর হলো নবী আমার দৌড়াতে আসলেন আসার পর মায়ের বুক যেন চেপে ধরেছে চেপে ধরার পর মায়ের কপালে চুম্বন দেয় গালে চুম্বন দেয় হযরত আম্মা আমেনা বলে বেটা আম্মা মনে হয় আর দুনিয়াতে থাকবো না আমার নবী আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদি ওয়াসসালাতু মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আল্লাহ পাকের প্রশংসা করুন সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 12টার পর এমনি গাড়ি পটরি থেকে নেমে যায় বুঝতে পারলেন মাথা কাজ করে না জি এবার হাজার হাজার দরুদ পাক সালাতু সালাম নাজিল হোক দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আমার শৌখিন দিয়েছে আমার সংগ্রাম নামে মরহুম আমি ওটাই দেখছিলাম খুব চলাকালে মাথাটাই দিকে ঘোরালাম ওটা পালাম আমি জানি যে যাবে ঠিক আছে আসো বন্ধু 300 টাকা দিয়েছি আল্লাহ তার কবরখানাকে তুমি নিজের নবীর নূর দিয়ে ভরে দাও সবে বলি আমিন যার স্বামী হারা গেছে সে জানে যে স্বামী কোন জিনিস আজকে ওই ঘটনাটাই তুলে ধরবো আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারার পর কেমন করে জীবনকে কাটাচ্ছিলেন এটাই তো বার্তা দিলেন নবী আমার যে যখন কারোর স্বামী হারা যাবে যখন কাউরি বাপ মারা যাবে তাকে কেমন করে দুনিয়াতে জীবন যাপন করতে হয় আমার নবী আব্বা জানের যখন ইন্তেকাল হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকে বলেছিলাম নবী পাকের সিনা মোবারক চাক করা হয়েছিল একবার নয় চারবার করা হয়েছিল নবীর বয়স যখন 8 বছর একবার করা হয়েছিল বাচ্চা কালীন যে বাচ্চাদের ব্যবহার থাকে ওই জিনিসটা আল্লাহ বার করে নবীর ভিতরে আল্লাহ পাক নিজের হিকমতের খাজানা ভরেছিলেন বলেন সুবহানাল্লাহ হযরতে দাই হালিমা একদিন নবীকে নিয়ে মা আমিনার বাড়িতে আসলেন বলে আর তোমার বেটাকে রাখা যাবে না বলে কেন বোন কেন রাখতে পারবি না বলে এই জন্য যে তার সঙ্গে অবাক অবাক কাণ্ড ঘটনা ঘটে হযরতে আম্মা আমিনা বলে ইয়া আল্লাহ হযরতে আম্মা আমিনা বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও সুবহানাল্লাহ আমার একজন বোন গোপালপুর থেকে এসে শাশুড়ি মায়ের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও সবাই বলুন আমিন বন্ধু আমার আরেকজন দিয়েছে তোমার বান্দি 50 টাকা আল্লাহ এই দানকে কবুল করে নাও বলে বোন আমিনা আর তোমার সন্তানকে আমি রাখতে পারবো না বলে কেন বলে তার আমি করুণ দৃশ্য ঘটনা দেখি কখনো জঙ্গলে যায় তার বুকটা ফেরে দেয় কখনো বাড়িতে বসে থাকে বন্ধু আমার হযরতে আমিনা বললেন বোন তুমি টেনশন করিও না এটা যেমন তেমন নবী না ইনি হলেন আখিরি জামানার নবী বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী আসার আগে এই যে জলসা হয়েছে আগে কি করা হয়েছিল বলেন তো জলসার আগে কি হয়েছিল বলো যে প্যান্ডেল কি প্যান্ডেল তারপরে লাইট কাপড় সব রাখা হয়েছে কেন পরশুদিন থেকে 2 দিন জলসা হবে নবী আসবে আগে আদমকে পাঠালেন এই আদম যাও যে আমার পরে একজন মহানবী আসবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আদমকে এমনি পাঠালেন না আদমের পর পুস্তক নাজিল করলেন ছোট ছোট কিতাব নাজিল করলেন যেগুলোকে সহিফা বলা হয় আল্লাহু আকবার বোন বলছি হযরতে হালিমা বলছেন বোন তোমার ছেলেকে আমি রাখতে পারবো না হযরতে হালিমা হযরতে আম্মা আমিনা বললেন ও বোন হালিমা তুমি টেনশন করিও না কারণ যে বাচ্চা কালে আমার বাড়িতে এই রকমের ঘটনা ঘটেছে হযরতে হালিমা বললেন বোন গো আমি তোমার বেটাকে নিয়ে যাব না এখন তোমার বাড়িতে রেখো এবার হযরতে দয়াল নবী মুস্তাফার নানা জান মদিনা শরীফে ছিলেন যার নাম হযরতে আব্দুল্লাহ ওয়াহাব জোহরী মদিনা থেকে চিঠি দেয় ওরে বেটি আমেনা অনেক দিন হয়ে গেল জামাইয়ের ইন্তেকাল হয়ে গেছে বেটি রে আমার নাতিকে নিয়ে একটু তুমি মদিনায় আসো
হযরত আম্মা আমেনা দয়ার নবীকে নিয়ে মদিনার দিকে এগোতে লাগলেন। মদিনাতে হযরত আব্দুল মুত্তালিবের কাছে বিদায় নিলেন। আব্বা গো, আমার আব্বা চিঠি দিয়েছে, তোমার পোতাকে নিয়ে মদিনায় যাব। আব্দুল মুত্তালিব বললেন, হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটি ঠিক আছে, নিয়ে আসো। স্বামী মারা গেছে, মনটা একটু পরিবর্তন হবে। হযরত আম্মা আমেনা মদিনায় গেলেন। কিছুদিন থাকার পরে হযরত আম্মা আমেনা আবার বাড়ির পথে রওনা দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলে, ও বেটি রে, বেশি দিন থাকবে না, কারণ যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে থাকতে পারবো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আম্মা আমেনা মদিনাতে কিছুদিন থাকার পর দয়ার নবীকে নিয়ে মক্কার জন্য রওনা দিলেন। সাথে হযরত আমেনার দাসী, যার নাম উম্মে আইমান ছিলেন। বন্ধুরে, আল্লাহর কি কুদরত, যেইখানে স্বামী মারা গেছে ওইখানে আবার স্ত্রীর ইন্তেকাল হবে। আমার দয়ার নবীকে নিয়ে হযরত আমেনা মদিনা থেকে রওনা দিলেন। চলতে বলে আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, বলে মা আম্মা গো, লোকের ছেলেরা দেখতে পাই বাবার সাথে মজা করে, বাবার কাঁধের উপরে খেলাধুলা করে। ছোটবেলাতে এত দূর হয়ে গেলাম গো আব্বা, আম্মা আমি আব্বাকে দেখতে পেলাম না, আব্বার জিয়ারত করতে পেলাম না। হযরত আম্মা আমেনা বলেন, বেটা মুহাম্মদ টেনশন করিও না, ঠিক ওই জায়গাতে যে জায়গাতে নবীর আব্বা যার নাম হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল, আম্মাকে বলতে লাগলেন। হযরত আম্মা আমেনা উম্মে আইমানকে বললেন, ও উম্মে আইমান, আমার মুহাম্মদকে তার বাবার কবরের জিয়ারত করিয়ে দাও। হযরত আমেনা কিছুক্ষণ দাঁড়ালেন। নবী মুস্তাফা বাবার কবরে গিয়ে জিয়ারত জি 1000 টাকা জয়পুর থেকে মোহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ সাহেব 1000 টাকা দিয়েছে জয়পুর থেকে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের শাস মিটিয়ে দাও। আল্লাহ গো রোজি রোজগারে খেতে কামারে বরকত দিয়ে দাও। গোপালপুর থেকে এসান নাম হাসান সাহেব 100 টাকা দিয়েছি, আল্লাহ কবুল করে নাও। শুনবেন নাকি বাজার যাবেন মদিনাতে নিয়ে যাই, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আম্মা আমেনা বলেন, ও বাবা মুহাম্মদ, যাও বাবার কবর জিয়ারত করে এসো। আমার নবী মুস্তাফা বাবার কবর জিয়ারত করার জন্য গেছে। দুই চোখের পানি ঝরতে লাগলেন আর বলতে লাগলেন, আব্বা আমার বয়স কেবল মাত্র 8 বছর গো আব্বা, অনেক ছেলেকে দেখেছি বাবার কোলে বসে অনেক রকমের খেলাধুলা করে, কাদের মধ্যে চুরি বাজারি যায়। ও আব্বা, আমি এতিম হয়ে গেলাম, বাবার মোহাব্বত পেলাম না। এদিকে হযরত আম্মা আমেনা মাকামে আবু আইব ওই জায়গায় বসেছিলেন, যে জায়গাতে আম্মা আমেনা, যে জায়গাতে আব্দুল মুত্তালিব বসেছিলেন। হযরত আম্মা আমেনা একটু পরে দেখে গো সুবহানাল্লাহ 50 টাকা দিয়েছে, কবুল করে না। হযরত আম্মা আমেনা উম্মে আইমানকে বলতে লাগলেন, ও বোন আমেনা, আকাশটা কেন হয় কালো হয়ে আসছে, জমিনটা কেন নড়াচড়া করে? উম্মে আইমান বলেন, না না, এইরকম তো কোনো ব্যাপার নাই। হযরত আমেনার বুকে বিশাল বড় একটা সাদমা লেগেছে। মুস্তাফা বাবার জন্য করম করে মা হয়ে কেমন করে সহ্য করবি? ভিতরে মায়ের কলেজা জারজার হয়ে গেছে। হযরত আম্মা আমেনা বলতে লাগলেন, ও উম্মে আইমান, আকাশটা দেখো গো, মনে হয় কালো হয়ে আসছে, জমিন নড়াচড়া করে। এবারে এমন করতে করতে নবী মুস্তাফাকে খবর হলো, নবী আমার দৌড়াতে আসলেন। আসার পর মায়ের বুক যেন চেপে ধরেছে, চেপে ধরার পর মায়ের কপালে চুম্বন দেয়, গালে চুম্বন দেয়। হযরত আম্মা আমেনা বলে, বেটা মনে হয় দুনিয়াতে থাকবো না।
নবী যখন এই কথা শুনেছে নবী মুস্তাফার চোখে অশ্রু ঝরতে লাগলো আর বলতে লাগলি ওগো আম্মা আপনি এমন কথা বলিয়েন না সেই কথাতে আমার মন ভেঙে যাবে হযরতে আম্মা আমেনা বলে ও বেটা মুহাম্মদ আর বোধহয় দুনিয়াতে থাকবো না রে বাবা আমিও দুনিয়া ছেড়ে চলে যাব আমার নবী বলতে লাগলি ওগো আমার আম্মা জান বাবারা এত বড় হয়েছে আপনি আমার নিকটে ছিলেন বাপের অভাব বুঝতে দেননি আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমি কার কাছে লালিত পালিত হব হযরতে আম্মা আমেনা দয়ার নবী মুস্তাফাকে বুকের মধ্যে চেপে ধরলেন কপালে চুম্বন দিলেন গালে চুম্বন দিলেন বলে বাবা মুহাম্মদ আর বোধহয় দেখা হবে না আর বোধহয় জিয়ারত হবে না ও বেটা মুহাম্মদ ধৈর্য ধরবি সবর ধরবি আল্লাহ যেই কাজের জন্য তোমাকে পাঠিয়েছে ওই কাজ করে যাবে কিছু সান্ত্বনা দেওয়ার পর হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু পরে ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল যখন হয়ে গেল দয়ার নবী মুস্তাফা মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন এবার বলতে লাগলেন ওগো আমার আম্মা জান তুমি আমাকে ছেড়ে চলে গেলে তুমি আমাকে রেখে চলে গেলে বাকি জীবন কেমন করে কাটাবো আল্লাহু আকবার নবী মায়ের জন্য এমন কেঁদেছিলেন যে নবীর কাঁধে আল্লাহর আরশ পর্যন্ত হিলে গেছিল জোরে বলেন সুবহানাল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখে আবার কবর সামনে পড়ে আছে মায়ের লাশ কে দিবে গো কবর পূর্ণিমা চন্দ্র জলে মায়া বেনান কলে আদর করে চুম্মা দেবা ছেলের কপালে আদর করে চুম্মা দেবা ছেলের কপালে মায়ের কাছে আরো করে কোথায় গেল আপা একটু দেখা দাও না গো ও গো আমার আব্বা দয়ার নবীকে বুকে ধরে বলেন তিনার মা আর তো দুনিয়ায় থাকবো না ওরে আমার লাডলা পূর্ণিমা চন্দ্র জলে বেড়ান কলে আদর করে চুম্মা দেবা ছেলের কপালে আদর করে চুম্মা দেবা ছেলের কপালে হে বন্ধুরা আমার কারো সন্তান যদি বিদেশে যায় কারো সন্তান যদি পড়তে যায় সর্বপ্রথম চোখের যদি জলবার হয় অন্য কেউ নাই ওটা হলেন আমাদের দরদিনী মা হে বন্ধুরে আমার ওই মাকে ছেড়ে দয়ার নবী কেমন করে থাকবেন গো এবার উম্মে আইমানের সঙ্গে নবী মাকামে আবওয়া থেকে রওনা দিলেন হযরতে আমিনার কবর ওইখানে দেওয়া হলো দয়ার নবী জঙ্গল দিয়ে আসে গো বাবারা বাহারা নবী আমার জঙ্গলের দিকে যায় আর ঠস ঠস করে কন্দন করে নবী এমন ভাবে কাঁদে জঙ্গলের পশু পাখিরা নবীর কান্না দেখে নিজের খাদ্য বন্ধ করে দেয় এবার দয়ার নবী মুস্তাফা জঙ্গলের দিকে
গেছেন উম্মে আইমানকে বললেন, ও গো আমার আম্মা জানের দাসী, আমাকে ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও। উম্মে আইমান বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, তুমি এই জায়গাতে বসে থাকো, আমি তোমার জন্য খিজুর আনার জন্য যাচ্ছি। উম্মে আইমান খিজুর নেওয়ার জন্য গেছে। এদিকে যখন মায়ের স্মরণ পড়ে গো, আমার দয়ার নবী মুস্তাফা জঙ্গলের দিকে যেন ভিতরে চলে গেছে। উম্মে আইমান এসে দেখে না না, নবীকে পাওয়া যায় না, কোথায় গেল? উম্মে আইমান ভয় পেলে, আমি যদি মুহাম্মদকে বাড়িতে না নিয়ে যাই, আব্দুল মুত্তালিব আমাকে কি বলবে? আমার নবী মায়ের দুঃখ যন্ত্রণা সহ্য পেয়ে জঙ্গলের ভিতর দিকে চলে গেছে, অজার ভয়ে কান্না করে। উম্মে আইমান বলে, কেমন করে পাওয়া যাবে? লোকজন খোঁজাখুঁজি করে, বলে বলো একজন নোরানি চেহারা, কালি কালি জুলফওয়ালা ছেলেটাকে দিতে গেছে, কেউ বলতে পারে না। ওই জঙ্গলের মধ্যে গো একটি পুতখানা রাখা ছিল, মূর্তি ঘরা ছিল। ওই মূর্তির কাছে একটি বয়স্ক লোক থাকতো। ওই বয়স্ক লোকটাকে গিয়ে বলে যে আমার ওই ছেলেকে দেখেছো? ওই বয়স্ক লোকটাকে যেমনি বলেছে, ওই মাটির মূর্তি, ওই মাটির মূর্তি যেমনি ভাবে বয়স্ক লোকটাকে বলেছে, বলতে লাগলো তোমার ছেলের নাম কি? একটু আমি গণনা করে দেখি। যেমনি ভাবে বলেছে আমার ছেলের নাম মুহাম্মদ, কসম খোদার করে বলি, সঙ্গে সঙ্গে মাটির মূর্তি পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন, মাটির মূর্তি পড়ে গেল। বন্ধু আমার, কেন কেন? ওই লোকটা তখন বলতে লাগলেন, এটা যেমন তেমন ছেলে নাই, আমি ইনজিলে তুরাইতে জবরে শুনেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুতিরা যখন নাম শুনবে, ওই পুত ওই মূর্তিগুলা মুখ দিয়ে জমিনে পড়ে যাবে।